আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোর্শেদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো কিভাবে কোডিং ছাড়াই HTML পেজ তৈরি করা যায়। এটি একটি সফটওয়্যারের মাধ্যমে করব। সফটওয়্যারটির নাম হচ্ছে, আমি আপনাদের গুগল ক্রোমে যাবেন, তারপর এখানে গিয়ে লিখবেন নাইসপেজ, nicepage.com। আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তারপর এখানে অসংখ্য টেমপ্লেট দেখতে পাবেন। এটা আপনি এলিমেন্টরের মতো করতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপে, কিন্তু আপনি সেভ করতে পারবেন HTML ফাইলে, যেটা আপনি চাইলেই আপনার ক্লায়েন্টকে পাঠাতে পারবেন। অল্প কিছু কাস্টমাইজেশন করে নেবেন যাতে ক্লায়েন্ট বুঝতে না পারে যে আপনি এটা অন্য কোথাও থেকে কপি করে বা করে দিয়েছেন। এখানে দেখেন 10,000+ টেমপ্লেট আছে এখানে। ওয়েবসাইট টেমপ্লেট, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম, জুম। আমরা HTML টেমপ্লেটে ঢুকবো। দেখেন এখানে 10,000 বেশি সব ধরনের ইউআই ডিজাইনের মতো, প্রায় সুন্দর সুন্দর। আপনি এখানে যে কোনো একটি পছন্দ করতে পারবেন বা আপনার মন মতো এগুলো সেকশনগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা একটা নতুন একটা পেজ নেব। আমার বর্তমানে একটি স্কুল লার্নিং কোর্স আছে, এই জন্য আমি করব। আমি একটি পেজ বানাবো আর এই পেজটা আমি চয়েস করলাম। এইখানে দেখেন প্রতিটা সেকশন ভাগ করা আছে। আপনি এখানে সুন্দর কন্ট্যাক্ট ফর্ম, অ্যাবাউট পেজ, সব ধরনের পেজগুলো পেয়ে যাবেন। এই জন্য প্রথমে করতে হবে এই সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই যে দেখেন এখানে দুইটা ভার্সন দেওয়া আছে, উইন্ডোজের জন্য এবং ম্যাকের জন্য। এটা সফটওয়্যার ডাউনলোড করা আছে আমার বর্তমানে। আমি ধরেন সফটওয়্যারে চলে যাই, আপনি এখান থেকে যে কোনো ইউজ করতে পারেন। সফটওয়্যার গেলাম, আমার এই সফটওয়্যার ইনস্টল করার পর নাইসপেজ নামে সফটওয়্যারটা ওপেন করবেন। তারপর আমরা আমাদের সফটওয়্যারটা ক্লিক করব। তো আমরা ওপেন করা আছে, ওপেন করলে এইভাবে একটা ইন্টারফেস শো করবে আর কি। তারপর শো করার পর আপনি এখান থেকে পেজ ডাকান। আমি দেখেন একটা পেজ এডিট করবো, আপনার দেখাই। প্রথমে এগুলো সবগুলো বাদ দিই, আমাদের নতুন একটা পেজ দরকার। পেজ নিলাম, এখান থেকে আপনি যে কোনো একটা চয়েস করতে পারবেন। আপনি চাইলে HTML সেভ করতে পারবেন। ধরেন আমার এই পেজটা দরকার, তাহলে আমি এই পেজে এখানে ক্লিক করব। এখানে প্রিমিয়াম ভার্সনের একটা ব্যাপার আছে, আমার কাছে প্রিমিয়াম ভার্সনের টাচ, এই জন্য আমি এটা ইউজ করতে পারতেছি। আপনারা চাইলে প্রিমিয়াম বা অন্যটা ইউজ করতে পারেন। ফ্রি ভার্সনটা ইউজ করে আপনি করতে পারবেন। তারপর আমরা এখানে সরাই দিলাম। এই যে দেখেন এটা পেজ, আমার এখানে হেডারটা দরকার নেই, হেডারটা সুন্দর না, এই জন্য হেডার আপনার যে বর্তমান যেটা সেটাই। এই যে এখানে লেআউটগুলো সুন্দর মতো করা আছে। আপনি যখন এটা সেভ দেন, HTML সেভ করতে পারবেন, ক্লায়েন্ট বুঝতেও পারবে না। এই দেন এখান থেকে আপনাকে যে কোনো টেক্সট চেঞ্জ করতে পারবেন, বাটনের কালার, বাটন সরাতে পারবেন। ধরেন আমার এই জিনিসটা দরকার নেই, এখানে যে ইমেজটা কোন কোম্পানির, এটা চাইলে মার্ক করে ডিলিট করে দিতে পারবেন, ডিলিট। সেম এলিমেন্টর, এখানে আইকনগুলো চেঞ্জ করতে পারেন, নাম্বারগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আপনি এটা সেভ দেবেন, তাহলে এই পাবলিশের জায়গায় ক্লিক করে তারপর ওয়েবসাইট, আপনি HTML ক্লিক করবেন। তার আপনার এই পেজটার নাম দেবেন আপনার মন মতো। ধরেন এই পেজটার নাম দিলাম টেস্ট। কোথায় সেভ হবে এটা আমি দেখাই দিই। দেন আমি এটা সেভ করবো ডি ফোল্ডারে। নতুন একটা পেজ খুলে দেন, নিউ ফর ভিডিও হোল্ডারের ভিতরে। এখন এটা
ফরম্যাট হবে, সেভ হয়ে যাবে এক্সপ্লোর HTML। 2-3 মিনিট না, অল্প একটু সময় ওয়েট করতে হবে। এখনই রেজাল্টটা ওকে দেবেন এখানে ক্যাপচারটা। এই যে দেখেন এখন পেজটা HTML সেভ হয়ে গেছে। টেস্ট পেজের ভিতরে ফার্স্ট ভিডিও, এগুলো আমার অন্য পেজ, এগুলো পেজ দরকার নেই আপনার। যেহেতু টেস্ট পেজ আমরা এটা ওপেন করে দেখি, দাঁড়ান একটা সেকেন্ড। না এটা না তো, মেবি 3 পিস। এই যে দেখেন আমাদের এই পেজটা HTML আকারে সেভ হয়ে গেছে। আপনি এখান থেকে এখন মন মতো কাস্টমাইজেশন করতে পারবেন পেজ 3। এই এটা হচ্ছে HTML, তারপর এই HTML এর ডিজাইনগুলো পেজ 3 CSS আছে। আর এই নাইস পেজেস এইগুলো আপনি মানে বুটস্ট্র্যাপের যে সিএসএসগুলো, এগুলোই আপনি এগুলো আপনার সিএসএর ভিতরে রাখতে পারবেন চাইলে। আপনি চাইলে এগুলো এডিট করবেন, অন্যদের এডিট করতে পারবেন এখান থেকে। ভিজুয়াল স্টুডিও, এই যে দেখেন এটি ওপেন হয়ে গেছে HTML এর পুরা। আপনি এখানে চাইলে যে কোনো কাস্টমাইজেশন করতে পারবেন। কিন্তু আপনাকে ক্লায়েন্টে দেওয়ার আগে যদি ক্লায়েন্টকে এইটা দেন, তাহলে ক্লায়েন্ট হয়তো বা অনেক অপশন আছে, ক্লিক করলে এই নাইস পেজ ওয়েবসাইটে চলে যাবে। তাহলে আর কি সে বুঝে যায় আপনি কোডিং করেননি বা করেননি। এই জন্য করতে হবে কি, এই যে লিঙ্কগুলো আছে এই নাইস পেজের, এগুলার আপনি রিমুভ করে দিবেন। বা নাইস পেজের সিএসএসগুলো না, শুধু রিমুভগুলো, তাদের যে ইন্টারনাল লিঙ্কগুলো আছে এগুলা। ধরেন এই নাইস পেজ রিভিউ, এই পেজ চলে যাবে যেখানে টিপ দেয়। আপনি এখানে আপনার যে পেজটা ক্লায়েন্ট দিতে পারবেন ওই পেজটা দেবেন, বা হ্যাশ দিয়ে রাখবেন ডিফল্ট লিঙ্ক হিসাবে। সাধারণ ধরেন এটা ফর্ম, এই ফর্মে ক্লিক করলে ওদের ওয়েবসাইট চলে যাবে। এই জন্য আপনি এখানে হ্যাশ দিয়ে রাখবেন, বা আপনার যে ফর্মটা থাকবে আপনার ফর্মের লিঙ্কটা এই জায়গায় দিয়ে দেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভবিষ্যতে আরও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে অন্যদের সাহায্য করে দাও। ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।